জলের কালারটা একবার দেখুন, জাস্ট বাও। মালদ্বীপ ভেবে ভুল করবেন না। Sepeda gayung. গিলি আইল্যান্ডে মোটর ভেহিকেল চলে না, শুধুমাত্র এই সাইকেলগুলোকেই চালাতে হয় আর টাকা গাড়ি করে হোটেল ড্রপ হয়, ঘোরা করে আমি হাত ছেড়ে যদি করতাম আমাকে নিয়ে চলে যেত ভাসি, আর আমি হাত ধরে আছি তো আমাকে উঠতে পাল্টে দিচ্ছি। হ্যালো, আমরা এখন হারবারে ওখান থেকে ঘুরে এলাম, ফিশ মার্কেট থেকে ঘুরে এসেছি। আপনারা গিলিতে এলে আপনারা সানস্ক্রিন ইউজ করবেন, সানস্ক্রিন ছাড়া এখানে আসবেন না, ঠিক আছে? নাহলে দেখবেন কুচ কুচ কালা হে। হোটেলের সামনে সি বিচে প্রতিদিন 2টি করে মুভি চলে। লোকজন ড্রিঙ্কস নিয়ে ফন রোতে বসা শুরু করে দিয়েছে। 7 সাগর আর 13 নদীর পাড়ে রয়েছে এক রূপকথার দেশ, এক অচেনা নির্জন প্রবাল দ্বীপ। ওই সুনীল জলধির অগণিত ঢেউ আছড়ে পড়ে বেলাভূমিতে, আর অস্তমিত সূর্যের রক্তিমা প্রতিফলিত হয় নীল উর্মিমালায়, যেন আকাশ আর সমুদ্রের মেলবন্ধন হয় ওই অসীম দিগন্তে। কিছুদিন আগে পর্যন্ত মলদ্বীপ ছিল সমস্ত ভারতীয় হানিমুন কাপলদের ড্রিম ডেস্টিনেশন। আজ আপনাদের এমন একটা ভার্জিন আইল্যান্ডের সন্ধান দেব, যেটা প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে মালদ্বীপের থেকে কম না, অথচ এখানকার খরচ মালদ্বীপের তুলনায় 1/4। এই আইল্যান্ডের নাম হলো গিলি ট্রাভাঙ্গন, আর এখানে পেট্রোলের কোনো গাড়ি চলে না। আপনাকে পায়ে হেঁটে অথবা সাইকেলে করে আইল্যান্ডটা এক্সপ্লোর করতে হবে। There are the things I want to know. লম্বকের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত গিলি ট্রাভাঙ্গন, গিলি মেনো এবং গিলি এয়ার, এই 3খানা দ্বীপকে একসঙ্গে বলে গিলি দ্বীপপুঞ্জ। লোকাল ল্যাঙ্গুয়েজে গিলি কথার অর্থ হলো ক্ষুদ্র, ছোট। এই 3খানা আইল্যান্ডের মধ্যে গিলি ট্রাভাঙ্গন ট্যুরিস্টদের মধ্যে বেশি ফেমাস। বালির পাদাং বে এবং নুসা পেনিরার পোর্ট থেকে প্রতিদিন অনেকগুলো ফার্স্ট বোট ছাড়ে গিলির জন্য। সময় লাগে 2 ঘন্টা মতো। চেক আউট করছে। ইয়া, ইওর নেম? Khalid. Khalid, Thank you so yeah. much, yeah, for staying Yeah. with us. Yeah. Bye-bye. It was nice experience in this hotel. Thank you. We'll definitely come back. Okay. চলো, see you. Bye bye. আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে। চলো। এই গাড়িটাও আমরা সেম কোম্পানি অর্থাৎ পেনিরা ট্যুরসের কাছ থেকে হায়ার করেছিলাম, যার কন্ট্যাক্ট ডিটেলস আমরা গত এপিসোডে দিয়ে দিয়েছি। লেগেছিল 150K আইডিয়ার, মানে 770 আমরা টাকা। সেমিয়া ওয়ান ফার্স্ট ফুড বুক করেছি অনলাইনে। আমাদের হোটেল থেকে ডিস্টেন্স ছিল প্রায় 2 কিলোমিটার মতো। 7-8 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। এখানে আমরা চেক ইন করছি। চেক ইনে আমাদের সবাইকে একটা করে ব্যাচ আর একটা করে আই কার্ড দিয়েছে। বেগম, তোমার আই কার্ড কোথায়? এবং লাগেজগুলো যেগুলো ওদের সঙ্গে থাকবে চেক ইন, সেগুলোকে একটা করে ফিডে টাইপের মার্ক করে দিয়েছে। তো আমরা এখন ফেরির টার্মিনালের বাইরে আছি, এখন ভেতরে ঢুকবো, ঠিক আছে? এই গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। এটা হচ্ছে সামিয়া ওয়ান কাউন্টার। তো এইরকম বিভিন্ন ফাস্টফুডের বিভিন্ন হারবার আছে। এক হারবার এক জায়গায়, সবগুলো সেম জায়গায় না। তো আপনারা খুব মেকশিওর করবেন যে কোন হারবার দিয়ে আপনি ঢুকবেন। ওকে, থ্যাংক ইউ। এই ফেরির টিকিটটি আমরা আগে থেকেই অনলাইনে 12 গো এশিয়া ওয়েবসাইট থেকে বুক করেছিলাম। লেগেছিল 1200 টাকা পার পারসন। আমাদের হেল্প করছে। আমরা যে কোম্পানির থেকে ড্রাইভার নিয়েছি তারা খুব ভালো। ইউ মিস্টার, your name please? মানে Made. He is very helpful. He pick up from our hotel and drop at harbor. He himself carried our luggages from hotel to even inside the port. হ্যালো, আমরা হারবারে ওয়েট করে আছি। আমাদের ফার্স্ট বোটের নাম হচ্ছে সামায়া ওয়ান। তো 10:15 আমাদের টাইমিং ডিপারচারের। এখন বাজে 9:52 এখানকার টাইমে। আমরা 9:20-25 মধ্যে ইন করেছি, করে চেক ইন ফর্মালিটিস করে ওয়েট করে আছি। জানি না বোট কখন ছাড়ে, কিন্তু খুব সুনাম আছে লেট করার জন্য। দেখা যাক কখন ছাড়ে, আপনাদের জানাবো। যখন ছাড়বে তার থেকে 2 ঘন্টা লাগবে গিলিতে পৌঁছাতে। চলুন দেখা যাক। প্রচুর লোকজন ওয়েট করে আছে। এই বোটটা দেখতে পাচ্ছেন, সম্ভবত এই বোটই ছাড়বে। 10টা 10-এ বোর্ডিং স্টার্ট হলো।
নুসা পেনিরা থেকে বেরোনোর সময় কোনো হারবার ট্যাক্স লাগে না। আমরা এখন পৌনে আছি, আমরা দিল্লিতে যাচ্ছি নুসা পেনিরা থেকে দিল্লি। দেখুন। সেমায়া ওয়ানের বোটগুলো ফুল লোডেড থাকে, ভেতরে এসি কাজ না করার দরুন ভেতরটা বেশ সাপোকেটিং। হ্যালো, আমরা এখন দিল্লি থেকে পৌঁছে গেছি। এখন টাইম হচ্ছে 12:30। আমাদের ফার্স্ট বোট 10:30টার সময় নুসা পেনিরা থেকে ছেড়েছে। 2 ঘন্টা মানে 12টা 12:30টায় পৌঁছে গেছে, খুব একটা লেট করেনি। ফার্স্ট বোটের রিভিউ হলো মোটামুটি ঠিকই ছিল, শুধুমাত্র এয়ার কন্ডিশন কাজ করেনি। বোট লেট করেনি কোনো একটা, কিন্তু বোট একটু ক্রাউডেড ছিল, ভেতরে একটু সাফোকেটিং গরম ব্যাপারটা ছিল। এই হচ্ছে আমাদের ফার্স্ট বোট, এবং লাগেজটা নেওয়া খুব স্মুথ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়েই আমরা হোটেলে যাব। গিলি আইল্যান্ডে কোনো মোটর ভেহিকেল চলে না, তো ঘোড়ার গাড়ি করে আমাদের যেতে হবে। তো আমার এখান থেকে হোটেলের ভাড়া ঘোড়া গাড়িতে যতদূর মনে হয় 150K বা 60K কাছাকাছি হবে, দেখা যাক এখন কত হয়। টানা বুক করছি 150K-তে, আমাদের হোটেল ড্রপ হবে অটো। তাহলে দেখলেন টাঙা গাড়ির ভাড়া আমার আইডিয়ার সাথে কীভাবে ম্যাচ করে গেল। আসলে এই লেভেলে ইনফরমেশনগুলো নিয়ে আমি এখানে ঘুরতে এসেছি। বিদেশে একা একা ঘুরতে এলে অনেক হোমওয়ার্ক করে আসতে হয়, না হলে পদে পদে ঠকে যেতে হয়। কারণ একটু আগেই আমাকে টাঙা গাড়ির জন্য একজন 200K চাইছিল। গিলি আইল্যান্ডে হারবার থেকে বেরোনোর সময় হারবার ট্যাক্স লাগে 20K পার পার্সন, পেখমের লাগে দিকে। আমাদের হোটেলটা ছিল হারবার থেকে 2.5 কিলোমিটার দূরে আইল্যান্ডের ওয়েস্ট সাইডে, আর হারবারটা হলো ইস্ট সাইডে। ইস্ট সাইডটা একটু বেশি ঘিঞ্জি, ক্রাউডেড, কিন্তু এখানে বাজেট অ্যাকোমোডেশন এবং রেস্টুরেন্ট পাওয়া যায়। আর ওয়েস্ট সাইডটা একটু ফাঁকা ফাঁকা, হাতে গোনা কয়েকটা রিসোর্ট আছে। আইল্যান্ডের যতগুলো নামি নামি বড় বড় রিসোর্ট আছে সব ওয়েস্ট সাইডেই আছে, তাই ন্যাচারালি সব কিছু একটু কস্টলি, কিন্তু এখানে ন্যাচারাল বিউটি খুব সুন্দর। এখান থেকে সানসেট খুব সুন্দর দেখা যায়। এখানে সানসেট বিচ বা সানসেট কোকোমো রিসর্ট। বেগম এনজয়িং। যত আমরা ওয়েস্ট সাইডে যাচ্ছি তত রাস্তাঘাট বেশি ক্লিন, ফাঁকা ফাঁকা, এবং ভিউটাও অনেক বেটার নিচ্ছে। এটা মোস্ট প্রবাবলি পিঙ্কুকো। পিঙ্কুকো ইউটিউবে এর অনেক ভিডিও দেখেছিলাম। এই হলো ওদের রেস্টুরেন্ট। আমরা এই জাস্ট নামলাম আমাদের হোটেল। এটা আমরা এই গাড়িটা করে এলাম। এখানে যেহেতু কোনো মোটর ভেহিকেল কিছু চলে না, সেহেতু এই হর্স গাড়ি। बाय शुक्रिया शुक्रिया ইয়া बाय বেন্টাটা আমাদের হোটেল। আইস টি আছে, জুস আছে, এগুলো কমপ্লিমেন্টারি। এখানে কফি আছে, এই হোটেলে জুস, স্ন্যাক্স আনলিমিটেড টাইমস ফ্রি। কফি ইজ চার্জেবল। এখানে বিভিন্ন গেমসের অপশন আছে। স্ন্যাক্স কাউন্টার। রেস্টুরেন্ট। মানে বাইরে একটা গার্ডেন আছে, প্রচুর বাচ্চাদের খেলার জিনিস আছে। এখন ভীষণ এক্সাইটেড।
দুপাশে যে রুমগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পুল ভিউ ডিলাক্স রুম, প্রাইস সামান্য একটু বেশি। গার্ডেন ভিউ ডিলাক্স রুম একেবারে শেষ প্রান্তে, অনেকটা হাঁটতে হলো। আমরা এসছি অ্যাস্ট্রন হোটেলে, এটা একটা 4 স্টার হোটেল। আমরা একটা গার্ডেন ভিউ ডিলাক্স রুম নিয়েছি, আমাদের ফার্স্ট ফ্লোরে দোতলায় রুমটা দেওয়া হয়েছে। এই নিচে সিঁড়ি দিয়ে উঠে আপনাকে আসতে হবে, এই হলো ব্যালকনি। আর এই যে রুমের ভেতরে প্রবেশ করছি, এই হলো বেড, এটা কিং সাইজ বেড, বেশ বড়। এটা হচ্ছে আর একটা স্মল বেড দিয়েছে, কেউ যদি শোয়, থার্ড অ্যাডাল্ট। এখানে র্যাক, টিভি, এলসিডি টিভি, মোটামুটি বেশ বড়। এখানে হচ্ছে মিনি ফ্রিজ, টেবিল, চেয়ার টেবিল, এসি, র্যাক। এবার আসছি আমার টয়লেটটা। টয়লেটটাও বেশ বড়, এটা হলো কোমোড, শাওয়ার এরিয়া, বেসিন, টয়লেটারিজ দিয়েছে, ডেন্টাল কিটস, সোপ, কটন বার্ডস, শাওয়ার ক্যাপ, এটসেট্রা। বেশ স্পেসিয়াস টয়লেট। এই হলো আমাদের রুমের রিভিউ। পুল এরিয়া। রুমে একটু ফ্রেশ হয়ে আমরা পুলে নামলাম। Hi Pekhom. Are you enjoying? And this is pool bar. বিশাল বড় পুল এখানে। আমরা এখন লাঞ্চের অর্ডার দিয়েছি, হোটেলের রেস্টুরেন্টের সঙ্গে লাঞ্চ করছি। রেস্টুরেন্টটা বিচ সাইডে আছে, এখানে বসেই বিচ দেখা যাচ্ছে আর খাওয়া যাচ্ছে। রাত্রিরে এখানে মুভি চলে, অবশ্যই আমরা দেখাবো। এখন দেখুন আপনারা কি অর্ডার করেছি আমরা বাটার চিকেন, তার সাথে একটা ফ্রাইজ কমপ্লিমেন্টারি দিচ্ছে, এবং একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি, স্টিম রাইস এবং কাট। এখানে সানসেটটা খুব পপুলার, সূর্যটা যেন মাউন্ট আগুনের ভেতর ঢুকে যাচ্ছে। সানসেট দেখতে অন্যান্য জায়গার লোকজন এই জায়গায় ভিড় করে। আমরা হোটেলের সামনে রেস্টুরেন্টে ডিনার করতে এসেছি। অলমোস্ট খাওয়া শেষ হয়ে গেছে আমাদের। আর এটা বিচ সাইড রিসর্ট, বিচ সাইড রেস্টুরেন্ট, বালির উপর চেয়ার টেবিল পাতা, ক্যান্ডেল লাইট ডিনার চলছে, আর একটা মুভিও চলছে সঙ্গে। অনেকে বসে বসে মুভি দেখছে, দিনে 2টো করে মুভি চলে, 7:30 থেকে শুরু হয়, দুখানা শো। আর এই হলো আমাদের রিসর্ট। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমাদের গিলি ট্যুরের সেকেন্ড ডে 2। আজ আমরা এখন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে যাব। আজকেও ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। তারপর একটা সাইকেল রেন্ট করে আমরা আইল্যান্ডটা ঘুরবো, এই হলো প্ল্যান।
এছাড়াও আজকে একটা স্নর্কেলিং ট্যুর করার ইচ্ছা আছে, জানি না সম্ভব হবে কি না। সেখানে আপনার 5 ঘন্টার প্যাকেজ এবং বিভিন্ন আইল্যান্ডগুলো যেমন গিলি ম্যানো, গিলি এয়ার, এইগুলোকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে। কিন্তু আমরা অনেকটাই টায়ার্ড, তাই জন্য করবো কিনা ভাবছি। মেনলি আমাদের এই ট্যুরের ইন্টেনশন আছে রিল্যাক্সেশন, তো সেটাই মেন। তো দেখা যাক কী করা যায়। এখন চলুন রেস্টুরেন্টে যাই ব্রেকফাস্টে। একটা সুন্দর পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য, পিছনেই সুইমিং পুল। আর এটাই হলো রিসেপশন, জাস্ট রিসেপশন ক্রস করলেই এই পার্কটা পাবে। পার্ক দেখলে বেগমকে আটকানো খুব মুশকিল হয়ে যায়। ও ঠিক আছে ঠিক আছে, তুমি আসো এদিক দিয়ে। এইবারে পাইপটা দিয়ে, ওই পাইপটা দিয়ে বেরো, এই স্লাইড। আবার এখানটা সোজা। হ্যাঁ হ্যাঁ, বাস। আর না। হাই, আমরা এখন গিলিতে, আমাদের আজকে সেকেন্ড ডে। আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। চলুন দেখা যাক কী কী আছে। এটা স্যালাড কাউন্টার, এখানে দুধ, কর্নফ্লেক্স, এখানে আছে ফ্রুটস, চিকেন স্যুপ। চিকেন স্যুপ, ভালো। This is steamed rice. স্টিম রাইস, Spaghetti and fried rice. Grilled vegetables and mixed vegetable sauté. এখানে আছে Leonese potato and onion rings. Fish fingers and beef bacon. Chicken and beef sauces. And this veg butter gravy, veg counter. This is. And এখানে live counter আছে, and এখানে bread, dosa, and এখানে buns counter. অ্যাম্বিয়েন্সটা ব্যাপক। বিচের ধারে বসে আমরা ব্রেকফাস্ট করবো। দেখি ভুজিয়া, Scrambled eggs, a white bread, and pancakes, একটা fruits cake, একটা garnish roll. হ্যালো বন্ধুরা, আমরা হোটেলের সামনে থেকে বাইক রেন্ট করছি। বাইক মানে এখানে বাইক মানে বলে Cycle. সাইকেল বা স্কুটি। হোয়াট ডু ইউ টেল দিস, বাইক অর সাইকেল? হোয়াট ডু ইউ Sepeda. সাপেডা। Sepeda Indonesia, sepeda. Sepeda. Sepeda gayung pagi-pagi. গিলি আইল্যান্ডে মোটর ভেহিকেল চলে না, শুধুমাত্র এই সাইকেলগুলোকেই চালাতে হয়। আর টাকা গাড়ি করে হোটেল দেওয়া হয়, ঘোরা করে হর্স করে। তো আমরা এখান থেকে দুখানা বাইক রেন্ট করেছি, 50K পার পারসন পার সাইকেল। অ্যান্ড বাচ্চার জন্য একটা ক্যারিয়ারওয়ালা নিয়েছি। ক্যারিয়ারওয়ালা আরও বেটার পাবেন, ওইদিকে আছে, কিন্তু সেগুলো সব শেষ হয়ে গেছে বলে আমরা এটা নিয়েছি। এখন আমরা স্নর্কেলিং ট্যুরে যাচ্ছি, স্নর্কেলিং ট্যুরে, এবং 3 জনের এটা 4-5 ঘন্টার ট্যুর। এখানে স্নর্কেলিং হবে এবং বিভিন্ন আইল্যান্ডগুলো, গেলি ম্যানো, গিরিয়ার, এগুলোকে নিয়ে যাবে। তো আমাদের টোটাল লেগেছে 80K, অ্যাডাল্টের 150K আর বাচ্চার জন্য 80K। আমরা বার্গেনিং করে এটা পেয়েছি। আমি পারি না বাচ্চা নিয়ে চালাতে। Take home. তো আমরা এখান থেকে স্নর্কেলিংয়ের টিকিট নিলাম।
turtle foil, and then garden fish, Mhm. and then we stop in Gilier for lunch. Okay. Lunchtime in Gilier like 1.5 hour. Okay. We stay in Gilier, and then after lunch we go to Blue Coral, Okay. and then we stop in Gilimeno. You Okay. can see the baby turtle in Gilimeno, Okay. Okay. and then we back to Gili, back like 3:30. 3:30. Lunch will be provided or Lunch you can buy yourself in Gili. আমরা এখন স্নরকেলিং এর জন্য যাচ্ছি। Yeah, I didn't actually. তার মানে 10:30 থেকে 3.5 থেকে 5 ঘন্টার প্যাকেজে লাঞ্চ থাকছে। And then it was like I had to fly on Sunday morning. তো আমরা এসছি এখানে স্নরকেলিংয়ের জন্য দাঁড় করিয়েছে, সবাই স্নরকেলিং করছে। সুইমিং না জানলে একদমই স্নরকেলিং করতে পারবেন না। দেখুন আমার কি অবস্থা, সুইমিং না জেনে নামতে গিয়ে। পারছো ঢুকে যাচ্ছ তো, প্লিজ হেল্প মি। দেখলে কিছু কিছু দেখতে পাবনি, টেনে নিয়ে যাচ্ছে। আমি হাত ছেড়ে যদি করতাম আমাকে নিয়ে চলে যেত ভাসি, আর আমি হাত ধরে আছি তো আমাকে উঠতে পাল্টে দিচ্ছি। 2019-এ আমি ক্রাবিতে করেছিলাম স্নরকেলিং দড়ি ধরে, ওখানে এই সমস্যা হয়নি। হ্যালো, আমাদের বোট আমাদের এই এখন গিলিয়ার্ডে নামিয়ে দিয়েছে লাঞ্চ করার জন্য। যে যার মতো করে লাঞ্চ করছে, লাঞ্চটা প্যাকেজে ইনক্লুড না। তো আমাদের ঠিক খিদেটা পাইনি, তাই আমরা তো একটা স্মুথি নিচ্ছি আর একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি, সেটা আসছে। আবার একটু পরে আমরা এখান থেকে ব্যাক করব। ইন্টারনেট নেই। হ্যালো, ডু হ্যাভ ওয়াইফাই? লাঞ্চ করে আমার বোট হলো সবচেয়ে সুন্দর আইল্যান্ড গিলিম্যানোর দিকে। প্রথমে আমরা দেখলাম টার্টেল ব্রিডিং ফার্ম। বেবি টার্টল। করতে পারবে এরকম? হ্যাঁ করতে পারবে? আমরা এখন গিলিম্যানোতে আছি। এটাই আমাদের আজকের ট্যুরের শেষ ডেস্টিনেশন। এর আগে গিরিয়ার এবং বিভিন্ন স্নরকেলিং করি এখানেই নিয়ে এসছে। এখানে আমাদেরকে প্রায় আধ ঘন্টা রেখে দেবে, তারপর আবার আমরা ফিরে যাব। এখন কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল সিনারি। উল্টো দিকে যে আইল্যান্ডটা দেখছেন সেটা হলো গিলিয়ার, জাস্ট আমরা ওখান থেকে ফিরে এলাম। আর আমরা আছি এখন গিলির কাবাঙ্গনে, যেটা এর পেছন দিকে। তো নাইস ভিউ, নাইস এক্সপিরিয়েন্স। জলের কালার অসাধারণ। পর্বতপ্রেমী অনেক দেখা যায়, কিন্তু আমার মতো সমুদ্র প্রেমিকদের জন্য এটা যেন স্বর্গ। স্নরকেলিং ট্যুর করে আমরা হোটেলে ফিরে যাচ্ছি। যারা অন্য লোকেশনে থাকে তারা শুধু সানসেট দেখতে এই জায়গায় আসে। মেবি একটা ড্রিঙ্কস নিয়ে বা জুস নিয়ে এখানে রেস্টুরেন্টগুলোতে বসে এবং সানসেট এনজয় করে। সূর্য এখন প্রায় অস্ত চলে গেছে, হালকা করে আলো দেখা যাচ্ছে এবং বিচের ধারে স্যাকগুলোতে পার্টি চালু হয়ে গেছে। হোটেলের সামনে যথারীতি মুভি চালানোর ব্যবস্থা শুরু হয়ে গেছে। একটু পরেই মোস্ট প্রবলি 7:30 থেকে ফার্স্ট মুভি স্টার্ট হবে। Which fish? Parrot fish. Parrot. Parrot fish. Like this. Okay. All are the ocean sea fish, right? Many on sea. So price? Price 600 gram. Per 100 gram is 20,000. So 180.
boneless chicken. Yeah. But if you want, I give you 150k. Also, we give you Russian. Lobster, I give you 500 like this. Both together or private? Yeah. Here's nothing. Because some of small things. Also, the big good for find it. Yeah, we can grill open with butterfly and then with barbecue sauce later, no spicy. প্যারট ফিশ, Yeah, and then এটা হচ্ছে আমরা একটা Parrot fish. এটা হচ্ছে প্যারট ফিশ গ্রিল করে নিয়েছি, আর কমপ্লিমেন্টারি তার সাথে দিয়েছে রাইস, অনেক কিছু দিয়েছে রাইসের সাথে, ভেজিটেবলস, কর্ন স্যালাড, আর চাটনি, ফিশ। এবার আমরা ফিশ মার্কেট হয়ে হোটেলে ফিরছি। সাইকেলে করে গিলি আইল্যান্ডকে এক পাক ঘুরতে প্রায় 45 থেকে 50 মিনিট লাগবে। হ্যালো, আমরা এখন হারবারের ওখান থেকে ঘুরে এলাম, ফিশ মার্কেট থেকে ঘুরে এসেছি, আপনাদের দেখিয়েছি। তার সঙ্গে আমরা ফাস্টফুডের টিকিটও কেটে এসেছি। প্রায় 3 কিলোমিটার রাইড করে গেছি, পেছনে ক্যারিয়ারওয়ালা বাইক নিয়েছি, পেছনে বাচ্চা, খুব এনজয় করেছি। এখন বাজে রাত 9:30, আমরা হোটেলে এসে ডিনার করবো। এই হলো রেস্টুরেন্ট, বিচ সাইড রেস্টুরেন্ট, এখানে মুভি চলছে। পেখম তো খুব এক্সাইটেড এই মুভি দেখার জন্য। এখন আমরা এখানে অর্ডার করবো ডিনারে মুভি চলছে আর এই আমাদের রেস্টুরেন্ট, এবং এখানে পার্ক করব গাড়িগুলো। না নো আমি এখনো বাট্টা করা শুরু দিয়েছি। এখানে জল রিফিল করছে। আমাদের এই হোটেলে কোনো জল কমপ্লিমেন্টারি দেয়, মানে এখান থেকে নিতে হচ্ছে অ্যাকোয়াগার্ড। সবাই এখান থেকে এসে ভরে নিয়ে যাচ্ছে। আর পেখম তো এটা খুব ইন্টারেস্ট পেয়ে গেছে, পেখম বারবার আসছে আর রিফিল করছে। একবার এক ফোনটি ব্রেড নিয়ে জল দিয়ে আসি। ওকে, চলো লেটস গো। আজকের ব্রেকফাস্টটা হচ্ছে রুমের মধ্যে, মানে রেস্টুরেন্টের মধ্যে আর কি। মাছির উপদ্রবের জন্য আজকের ব্রেকফাস্টটা রেস্টুরেন্টে শিফট করা হয়েছে। এই হলো রেস্টুরেন্ট। ঠিক আছে, আমরা এখন হোটেল থেকে চেক আউট করছি। এখন বাজে 11:15। আমাদের টাঙা ওয়েট করে আছে, আমাদের টাঙা। না, উফ, বাই 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 গিলি। কেমন লেগেছে গিলি? ওকে, আমরা কি আবার আসবো কোনোদিন? ওকে, আমরা হারবারের কাছে চলে এসেছি, টাঙা করে নামলাম। এই যে আমাদের লাগেজ। এই দোকান থেকে আমি বোটের টিকিট নিয়েছি। আমাদের বোটের নাম হলো অস্টিনো, এবং এনারা খুব ভালো রেট দিচ্ছে, $US 15,400। আমরা এইমাত্র $200 এক্সচেঞ্জ করলাম এনার কাছ থেকে। প্লিজ টেল ইউর নেম। Chamos and Coral Voice. ওকে, And then we have like website Jalan Sebentar.com. ওকে ওকে, জাস্ট অপোজিট অফ ফেরি, জাস্ট অপোজিট অফ দি ফেরি টার্মিনাল। বন্ধুরা, এই এপিসোডটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আপনাদের শোনাবো এক ব্ল্যাক ভলক্যানিক বিচের গল্প,
এবং পেছনে থাকবে অ্যাক্টিভ ভলক্যানো মাউন্ট আগু।